আরিফ, কমলাপুর রেল স্টেশনে এখনকার কি পরিস্থিতি দেখছেন, আর ট্রেন সঠিক সময়ে প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছে কিনা? লাইবা সকাল থেকে আমরা জানাচ্ছিলাম ট্রেনের প্রতি ক্ষণে ক্ষণে ট্রেনের আপডেট। আর এখন পর্যন্ত হচ্ছে কমলাপুর রেল স্টেশন থেকে প্রায় 17টি ট্রেন নির্দিষ্ট সময়ে কিন্তু কমলাপুর রেল স্টেশন ছেড়ে গিয়েছে। সেই সাথে হচ্ছে প্রতিটি ট্রেনই কিন্তু, আর আমরা দেখছি এখন পর্যন্ত যে ট্রেনগুলো প্ল্যাটফর্মে ঢুকছে সেগুলো আবার নির্দিষ্ট সময়ে কিন্তু ছেড়ে যাচ্ছে। আর কমলাপুর রেল স্টেশনে যে যাত্রীদের উপস্থিতি দেখছেন আপনারা, একদম কানায় কানায় পূর্ণ কিন্তু পুরো কমলাপুর রেল স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্মে কিন্তু। আর সেই সাথে সকাল থেকে যে ধূমকেতু, তারপর সোনার বাংলা, তারপর প্রভাতী এক্সপ্রেস, তারপর হচ্ছে অন্যান্য যে পঞ্চগড় এক্সপ্রেস, অন্যান্য যে ট্রেনগুলো রয়েছে সবগুলো ট্রেনই কিন্তু নির্দিষ্ট সময়ে ছেড়ে গিয়েছে। আর সেই সাথে কমলাপুর রেল স্টেশনে হচ্ছে যাত্রীদের সুবিধার্থে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু সরব ভূমিকা পালন করছেন। সেই সাথে হচ্ছে কমলাপুর রেল স্টেশনের যে কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারা হচ্ছে ঈদের গর্মুখী যাত্রীদের সেবা দেওয়ার জন্য তারাও হচ্ছে নিজ অবস্থানে কাজ করে যাচ্ছেন। আপনারা দেখছেন যে কমলাপুর রেল স্টেশন কিন্তু যাত্রীরা এই ঘরমুখ যেই মানুষের যেই ঢল সেগুলো কিন্তু আমরা সকাল থেকে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। বিশেষ করে সকালের দিকটাতে আরও বেশি যাত্রীদের উপস্থিতি ছিল। আর এখন হচ্ছে কমলাপুর রেল স্টেশনে হচ্ছে যে ট্রেনগুলো রয়েছে, ঈদকে স্টেশন মাস্টার হচ্ছে আমাদেরকে জানিয়েছেন ঈদকে কেন্দ্র করে হচ্ছে 5 জোড়া ট্রেন কিন্তু বাড়ানো হয়েছে। সেই সাথে হচ্ছে প্রতিদিন কমলাপুর রেল স্টেশন থেকে প্রায় 50,000 যাত্রী কমলাপুর রেল স্টেশন ত্যাগ করছেন। সেই সাথে হচ্ছে এই কমলাপুর আজ হচ্ছে প্রায় 80টি ট্রেন হচ্ছে কমলাপুর রেল স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে। এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে আমার কাছে সবশেষ। আমাদের আরেক সহকর্মী আছেন চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের সহকর্মী নন ভরিয়া জয়, আপনি জানাবেন সেখানকার রেল স্টেশনের সার্বিক পরিস্থিতি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ধন্যবাদ আরিফ আপনাকে। আপনি যেমনটা কমলাপুর রেল স্টেশনের খবর জানিয়েছেন, তেমনিভাবে কিন্তু বন্দরগুলি চট্টগ্রামে সকাল থেকে কয়েকটা ট্রেন কিন্তু শিডিউল বিপর্যয় ছাড়া গেলেও কিন্তু আমরা দেখছি যে ট্রেনটি দেখানোর চেষ্টা করছে হুড়োহুড়ি করে যাত্রীরা উঠছে। সেই ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা ছিল 9টা 15-তে বিজয় এক্সপ্রেস। সেই ট্রেনটি এখন এসেছে, তবে আরও 10 থেকে 15 মিনিট পর, বলতে যে 10:30টার পরে ট্রেনটি এখান থেকে ছেড়ে যাবে। তাহলে বুঝতে পারছে প্রায় 1.5 ঘন্টা কাছাকাছি শিডিউল বিপর্যয় হয়েছে। একই সাথে পাহাড়িকা এক্সপ্রেস সেই ট্রেনেরও কিন্তু শিডিউল বিপর্যয় হয়েছে। তবে এখানে যারা যাত্রী তারা চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা ধরে তারা এখানে অপেক্ষা করেছে। তো শেষমেশ যেহেতু ট্রেনটি এসেছে, একটু পরে সেই ট্রেনটি ছেড়ে যাবে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে রেল কর্তৃপক্ষ যেমনটা জানিয়েছেন, 2টি ট্রেনের শিডিউল বিপর্যয় গতকালও হয়েছে, আজকেও হচ্ছে। তবে শিডিউল বিপর্যয় যেন না হয় সেদিকে কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। আর অন্যান্য যে ট্রেনগুলো আছে সব ট্রেন কিন্তু সঠিক সময়ে ছেড়ে গেছে বলে আমাদেরকে জানিয়েছেন। এখানে এসি থেকে নিয়ে এখানে নন এসিও কিন্তু আছে ট্রেনটি, যেহেতু ট্রেনটি ময়মনসিংহ হয়ে যাবে চট্টগ্রাম থেকে। তো এখানে আমরা দেখছি অনেকজন স্ট্যান্ডিং টিকিট নিয়ে কিন্তু দাঁড়িয়ে চট্টগ্রাম থেকে ময়মনসিংহে যাবে, যেহেতু ট্রেনের টিকিটের চেয়ে যাত্রীর সংখ্যা কিন্তু অনেকটা বেশি। তার কারণে যেহেতু ময়মনসিংহের ট্রেনও সংকট রয়েছে, তো এই কারণে কিন্তু আসলে এখানে যারা যাত্রী তারা চরম দুর্ভোগের মধ্যেও আছে। তারা বলছেন অন্তত এই যে ঈদ সময়ের মধ্যে ট্রেনের সংখ্যা যদি আরেকটু বাড়াতো তাহলে টিকিটও কিন্তু অনেকজনে পেত। তাহলে কিন্তু এখানে যে এখন দাঁড়িয়ে যাচ্ছে, সেই দাঁড়িয়ে তাদের যেতে হতো না। এই ছিল আমার এখানকার সর্বশেষ ফিরে যাচ্ছে স্টুডিওতে সারা কাছে।